হাতে লিখে পবিত্র কোরআনের পাণ্ডুলিপি তৈরির কাজ চালিয়ে যাচ্ছেন ক্যালিগ্রাফার আলী কাশিম। ইয়েমেনের রাজধানী সানায় কালি আর কলমের আঁচড়ে জীবন্ত হয়ে উঠছে প্রাচীন এক ঐতিহ্য। নিজ কর্মস্থলে ধীরে ধীরে কালিতে কলম ডুবিয়ে কোরআনের আয়াত লিখছেন ক্যালিগ্রাফার আলী কাশিম। প্রতিটি অক্ষর, শব্দ, আয়াত ও সূরার বিন্যাসে রাখতে হয় নিখুঁত ভারসাম্য। কারণ কোরআনের পাণ্ডুলিপি লেখা সাধারণ ক্যালিগ্রাফির মতো নয়। এখানে শৈল্পিক দক্ষতার পাশাপাশি মানতে হয় নির্দিষ্ট ধর্মীয় ও ভাষাগত নিয়ম। কোরআনের আয়াত লেখার ক্ষেত্রে একটি পৃষ্ঠার শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছু পরিকল্পিতভাবে সাজাতে হয়। একটি সূরার আয়াত কোথায় শুরু হবে, কোথায় শেষ হবে এবং পুরো পৃষ্ঠায় তার ভারসাম্য কেমন থাকবে সবকিছুই গুরুত্বপূর্ণ। কোরআনের পাণ্ডুলিপি তৈরিতে কাশিম ব্যবহার করেন বিশেষভাবে প্রস্তুত কাগজ। অতীতে ক্যালিগ্রাফাররা যে ধরনের পালিশ করা কাগজ ব্যবহার করতেন, আধুনিক প্রযুক্তিতে তৈরি এই কাগজেও কালি অন্য পাশে ছড়িয়ে পড়ে না, ফলে দুই পাশেই পরিষ্কারভাবে লেখা সম্ভব হয়। কাশিমের ভাষায় হাতে কোরআন লেখা তার জন্য শুধু শিল্প চর্চা নয়, এটি আত্মিক সংযোগেরও একটি পথ। পবিত্র কোরআনের একটি পূর্ণাঙ্গ পাণ্ডুলিপি হাতে লিখে সম্পন্ন করা একজন ক্যালিগ্রাফারের জন্য বড় অর্জন। আরবি ক্যালিগ্রাফির প্রচলিত নাসক লিপি ব্যবহার করলেও কোরআন লেখার ক্ষেত্রে অনুসরণ করা হয় উসমানী রসম বা নির্ধারিত বানান রীতি। এই পদ্ধতিতে অর্থ, ভাষা, তাফসির ও তিলাওয়াতের নিয়মের সঙ্গে সামঞ্জস্য রেখে লেখা হয় প্রতিটি শব্দ। এদিকে ক্যালিগ্রাফির প্রশিক্ষক খালেদ আল ওয়ার্থ জানান, ক্যালিগ্রাফি শেখা ও নথিভুক্ত করার চর্চার সঙ্গে হাতে কোরআন লেখার ঐতিহ্য গভীরভাবে যুক্ত। ইতিহাস জুড়ে অনেক ক্যালিগ্রাফারের স্বপ্ন ছিল নিজের হাতে কোরআনের একটি কপি তৈরি করা। আমার মতে ক্যালিগ্রাফি শেখা ও নথিভুক্ত করার চর্চার সঙ্গে হাতে কোরআন লেখার ঐতিহ্য গভীরভাবে যুক্ত। মুদ্রণ প্রযুক্তি আসার আগে হাতে লেখা পাণ্ডুলিপি ছিল কোরআন সংরক্ষণ ও প্রচারের প্রধান মাধ্যম। বর্তমানে ছাপানো কোরআন সহজলভ্য হলেও হাতে লেখা কোরআনের পাণ্ডুলিপি এখনও বহন করে ধর্মীয়, সাংস্কৃতিক ও শৈল্পিক গুরুত্ব। দীর্ঘ সংঘাত ও অর্থনৈতিক সংকটের মধ্যেও ইয়েমেনের কিছু শিল্পী এই ঐতিহ্য ধরে রেখেছেন। নতুন প্রজন্মকে প্রশিক্ষণ দিয়ে তারা নিশ্চিত করতে চাইছেন কালির আঁচড়ে লেখা এই প্রাচীন শিল্প যেন হারিয়ে না যায়। লিয়ানা শারমিন, সময় সংবাদ।